আছে, নামাজও পড়ে, সুদও খায়। কথা বলেন না কেন? তাহলে সে নামাজি মুমিন, কিন্তু নেশা কি করেছেন? তা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। যে ছেড়ে দিল সে সুদ খাইও না, হ্যাঁ খায়, আবার নামাজ পড়ে, সুদখোর। অনেক লোক দেখবেন মসজিদে সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, হজ করেছে, উমরাও করেছে, দাড়িও রেখেছে, পকেটে তাসবিহ আছে, কিন্তু এলাকার সব চান্দাবাজদের লিডার, নির্ভেজাল, ফরমালিন ছাড়া এটা শয়তান। আছে আমাদের এলাকায়, আমাদের এই সমাজে অনেক লোক আছে যারা সুদের কারবার করে। কোরআন বলছে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। হাদিস বলছে যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, সে যত মুমিন নামাজি হোক না কেন, অরিজিনাল টাটকা শয়তান। ঠিক আছে? মাতবর, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার সর্দার, এলাকার মাতবরি করে। অনেক লোক আছে হাতে 550,000 টাকা ধরাইয়া দিলে আরেকজনের বিল্ডিং দখল করে দেয়। কথা বলেন না? খরচ করে হজে যায়। কই যায়? হজে গিয়ে জামারাতে, মক্কার জামারাতে শয়তানদের কঙ্কর মারে। পাথর মারেনি? দেখছেন নি? কথা বলেন না কেন? না মারলে তো হবে না। গত বছরের আগে হজে দেখলাম এক হাজী সাহেব হজে গিয়া জামারাতে শয়তানদের কঙ্কর মারতেছে। মারতে মারতে বোধ রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। ওই শয়তান পুরো এলাকায় মাইক লাগাইয়া তুই এখানে বসে রয়েছে, জুতা দিয়ে মারতেছে রাগের ঠেলায়। আমি আপনাদের কাছে জানতে চাই, 10 লাখ খরচ করে যে শয়তানরে জুতা দিয়ে মারার জন্য মক্কায় গেছে, এই শয়তান এই মৃদাবাড়ি, কোনাবাড়ি, এই মাতুয়াই এলাকায় কোনদিন সুদের কারবার করছে? কথা না বললে ওয়াজ করতাম না। আইছিল কোনদিন? এলাকায় কারো জায়গা বাড়িঘর দখল করছে? অন্যের সম্পত্তি মাইরে খাইছে? বলেন না কারো মেয়ের নিয়ে পার্কে গেছে? পঞ্চায়েতের বিচার করতে সুদ ঘুষ খাইছে? কথা বলে খায়। যেই শয়তানে সুদ খায়, এটা মক্কায় না এলাকায়? আসতে কইলেন? যে এলাকায় চান্দাবাজি করে, অন্যের সম্পত্তি দখল করে, এটা মক্কায় না এলাকায়? আবার বলেন, যে পাবলিকের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল করে, এটা মক্কায় না এলাকায়? শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেলে গেছে শয়তান, এখানে জুতা মারে মক্কায়। শয়তান আল্লাহ আমার এটা লাগে না, আমি তো এটা লাগে। যদি অন্যায় ভাবে জায়গা জমির কাগজ ঠিক করে কোর্টের রায় তার পক্ষে চলে যায়, আর সত্যি যদি হকদার না হয়ে থাকে, কোর্ট কেন পুরো দুনিয়ার কোর্টও তার পক্ষে রায় দিলে সে জানবে না। সে কি? আল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, খেয়ে ফেলো না, দখল করো না। একে অপরের সম্পদ তোমরা অন্যায়ভাবে, অবৈধভাবে দখল করে আছে। কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। আল্লাহ বলছেন ওই আয়াতে, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিছু অংশ যাই না সৈন্য অন্যায় পন্থায় আত্মসাৎ করো না। কিন্তু দেখা যায় জনগণের সম্পদ দখল করেই এই দেশের কিছু লিডারেরা পয়সার মালিক হয়। কথা বলে না কেন? আল্লাহ বলছেন অন্যায়ভাবে জনগণের সম্পত্তির একটা সরিষার দানা পরিমাণ অংশ তোমরা দখল করো না। এবং লিডারেরা তাদের প্রতিবেদনকে এলাকায় ছেড়ে দিছে চাঁদাবাজি করার জন্য। কথা বলেন না? সূরা আল ফুরকানে 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
سنصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন গোলাম রে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারাত শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার এই গোলাম গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে দু ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়া সেজদার মধ্যে পড়ে চিৎকার করে ডাক দিয়া বলবে আল্লাহ অপরাধ করে ফেলেছি চলার পথে ভুল হয়ে গিয়েছে আয় আল্লাহ আমি ফিরে আবার আপনার পথে চলে আসতে চাই আল্লাহ দেখেছি দুনিয়ার জমিনে আমার চাইতে তোমার অনেক মায়া বান্দা দুনিয়ার জমিনে আছে আল্লাহ কিন্তু তুমি জানো তুমি ছাড়া যে আমার আর কোনো আল্লাহ নাই আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই ও রব তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম অপরাধ স্বীকার করে বান্দা যখন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহ বলছেন গোলাম রে আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া এই পরিমাণ সওয়াব তারা আমলনামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এই ঠান্ডা রাতে এই সময়ে যারা বসতে পেরেছেন এখনো বসে রয়েছে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যকার আজকেই মাতুয়াইল পশ্চিম পাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী 2024-এর 37তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা,
কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দিন জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ি, আবার পড়ি। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? অনেক। আমার অনেক ঠান্ডা লেগে গেল। এই যে হাঁটছি সুলতানা কামাল ব্রিজ আর তারাবো বিশ্বরূপ থেকে ওখানে হেঁটে এসেছিলাম, এই জন্য ওই যে ডাস্ট, আমাকে ডাস্টে অনেক ডিস্টার্ব করে, অনেক কষ্ট হচ্ছে ডাস্টের কারণে। এরপরেও কথা বলবো, যদি আপনারা বসেন, যারাই এসেছেন, যদি আমি আসতে পারতাম আগে হয়তো অনেকে আসতেন, বসতেন। তো কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ। ওই যে পিছনে বসছেন ভাই, আসেন না সামনে, সামনে আসেন। দূরে থাকবেন কেন? কাছে আসেন, পাশে থাকেন। জীবনে তো কত কথা শুনলেন, পাশাপাশি থাকেন না একটু। আসেন ভাই, আসো। এই জায়গাটা পুরো করো না কেন? আসো। আমাকে যে বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে কথা বলবার জন্য, আপনারা শুনেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র, কেবলমাত্র গোলামি হবে তার, ইবাদত হবে একমাত্র আল্লাহ, আর তরিকা হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে চলতে গিয়ে আমরা ঘুমাতে যাওয়া থেকে ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া, সকল কর্মে আমরা হুকুম মানব কার? সকলে বলেন। আমরা সন্তানদের সঙ্গে চলব, স্ত্রীর সঙ্গে, পরিবারের সঙ্গে, সকলের সঙ্গে চলাফেরা করব, সামাজিকতা রক্ষা করব, সকল কর্মে হুকুম মানব কার? আর তরিকা রাসূলের, তরিকা রাসূলের। আমার বাপের তরিকা, আমার উস্তাদের তরিকা, আমার দলের লিডারের তরিকা, আমার পীর সাহেবের তরিকা, এগুলো নয়, শুধুমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যদি সকলে রাসূলকে ফলো করে, আমরা তাদেরকে ফলো করতে পারি। আর তারা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে না পারে, তিনি যদি আমার পীর হন, তিনি যদি আমার উস্তাদ হন, তিনি যদি আমার বাপ হন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীতে চলে গেলে আমরা মরে যেতে পারি, কিন্তু তাকে মানতে পারি না। এরই পরিষ্কার কথা, মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের যে অবস্থা, এটা আপনাদের দোষ না, আমার দুর্ভাগ্য। আমার জীবনে প্রথম আপনাদেরকে পেয়েছি এভাবে, কিন্তু আমরা তো কথা শুনবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হবে? হবে কষ্ট হবে কার? সব হাত উঠে দিচ্ছে। যারা শুনবে তাদের কোনো কষ্ট নেই। আমি যে আয়াত কারীমা পড়েছি, আমরা সহজ অনুবাদের দিকে চাই, এরপরে মূল আলোচনা যাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা মুমিন, যারা কি বলেন না, যারা কি মুমিন, মুমিন মুমিন বলা হয় যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, সে কি মুমিন। কিন্তু মুত্তাকি না, মনে রাখবেন, মুমিন মুত্তাকি না। মুত্তাকির আরেকটা সংজ্ঞা আমরা বলবো আজকে।
আল্লাহ যদি চায়। আল্লাহ মুমিনদেরকে বলছেন, মুমিনেরা যারা মুমিন সালাত পড়ো। অনেক নামাজি মুমিন আছে, নামাজও পড়ে সুদও খায়। কথা বলেন না কেন? তাহলে সে নামাজি মুমিন কিন্তু মুত্তাকি না। তাকওয়া শব্দের অর্থ সিয়ানত এবং হেফাজত, বাঁচিয়ে রাখা, নিজেকে রক্ষা করা। অর্থাৎ আল্লাহ যত জিনিসকে নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। তাকওয়ার তিনটা পদ্ধতি আছে। আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া, যে ছেড়ে দিল সে মুত্তাকি। আল্লাহ বলেছেন সুদ খাইও না, হ্যাঁ খায়, আবার নামাজও পড়ে। নামাজি সুদখোর। কথা বলেন না কেন? নামাজি আসতে বললেন যে নামাজি আমাদের ঢাকা শহরে নাই, বলেন নাই। অনেক লোক দেখবেন মসজিদে সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, হজ করেছে, উমরাও করেছে, দাড়িও রেখেছে, পকেটে তাসবিহ আছে, কিন্তু এলাকার সব চন্দাবাজদের লিডার। কথা বলেন না কেন? আছে না নাই? এটা হলো টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া একটা শয়তান। এটা আমার আলোচ্য বিষয়। এগুলো সমাজে নাই, আছে না? অনেক লোক আছে আমাদের এলাকায়, আমাদের এই সমাজে অনেক লোক আছে যারা সুদের কারবার করে। কোরআন বলতে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। হাদিস বলতে যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, সে যত মুমিন নামাজি হোক না কেন, অরিজিনাল টাটকা শয়তান। ঠিক না? বুঝলেন তো? আমার কথা বুঝছেন নি? অনেক লোক আছে সমাজে যারা এলাকার মাতবর, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার সর্দার, এলাকার মাতবরি করে। অনেক লোক আছে হাতে 550,000 টাকা ধরাইয়া দিলে আরেকজনের বিল্ডিং দখল করে দেয়। কথা বলেন না কেন? নাই, আমারে বলেন নাই। এগুলা করে সালাত পড়লে বুঝলাম, এগুলা করে নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, কুরবানি করলে কবুল হবে না। কারণ আমরা শয়তান চিনি না। শয়তান মারার জন্য মক্কায় যাই, বুঝাই আসতে কইলেন যে 10 লাখ খরচ করে হজে যায়। কই যায়? হজে গিয়ে জামারাতে, মক্কার জামারাতে শয়তানদের কঙ্কর মারে, পাথর মারেনি, দেখছেন নি? কথা বলেন না কেন? না মারলে তো হবে না। গত বছরের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানদের কঙ্কর মারতেছে। মারতে মারতে বোধহয় রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। ও শয়তান পুরো এলাকায় মাইক লাগিয়ে এখানে বসে রয়েছে, জুতা দিয়ে মারতেছে রাগের ঠেলা। আমি আপনাদের কাছে জানতে চাই, 10 লাখ খরচ করে যে শয়তানদের জুতা দিয়ে মারার জন্য মক্কায় গেছে, এই শয়তান এই মৃদাবাড়ি, কোনাবাড়ি, এই মাতুয়াই এলাকায় কোনদিন সুদের কারবার করছে? কথা না বললে ওয়াজ করতাম না। আইছিল কোনদিন? এলাকায় কারো জায়গা বাড়িঘর দখল করছে? অন্যের সম্পত্তি মাইরে খাইছে? বলেন না, কারো মেয়ের নিয়ে পার্কে গেছে, পঞ্চায়েতের বিচার করতে সুদ ঘুষ খাইছে? কথা বলেন, খায়। যেই শয়তানে সুদ খায়, যে মক্কায় না এলাকায়? আসতে কইলেন। যে এলাকায় চান্দাবাজি করে, অন্যের সম্পত্তি দখল করে, এটা মক্কায় না এলাকায়? আবার বলেন, যে পাবলিকের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল করে
এটা মক্কায় না এলাকায়? শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেলে গেছে শয়তান এখানে জুতা মারে মক্কায়। শয়তান আল্লাহ আমার এটা লাগে না, আমি তো এটা লাগে বসে রয়েছি। আপনি কোনো মোল্লায় পেয়ে গেছে ওখানে, কথা কি বুঝলেন আমার কথাগুলো? বুঝবেন বিষয়টা অনেক জটিল এবং কঠিন এবং নির্মম। আপনাদের কষ্ট হবে শুনতে, কিন্তু আপনাদেরকে তো শুনাইতে পারতেছি না। কোন মানুষ যদি অন্যায় ভাবে জায়গা জমির কাগজ ঠিক করে কোর্টের রায়ও তার পক্ষে চলে যায়, আর সত্যি যদি হকদার না হয়ে থাকে, কোর্ট কেন পুরো দুনিয়ার কোর্টও তার পক্ষে রায় দিলে সে জানবে না। সে কি বলেন? সে কি জানবে? রবের কোর্টে তার মাপ নাই। এই জন্য শুধু নামাজ পড়লেই হবে না। নামাজ পড়লাম, দাঁড়িয়ে রাখলাম, এই যে আপনাদেরকে দেখতেছি, দেখতে তো ওলিয়া ওলিয়ার মতো মনে হইতেছে, কি সুন্দর ভাব আছে, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবিও আছে দেখতেছি, পকেটে তসবিও থাকতে পারে, কি ওলিয়া ওলিয়ার মতো মনে হইতেছে। দেখে মনে হইতেছে সব আল্লাহর ওলি, অথচ ভিতরে ভিতরে আমরা সব টাটকা শয়তানি বুঝে। কথা বলে থাকেন। এখানে আমরা যারা বসছি দেখতে তো ওলিয়া ওলিয়ার মতো মনে হইতেছে, সব ঠিক আছে বাহিরে, বাহির ঠিক থাকলে তো হবে না। রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, রব পরীক্ষা করবেন দিলের তাকওয়া। বাহির সুন্দর হলেই চলবে না। অনেক লোকের বাহির দেখতে খুব ভালো, ভিতরটা একবারে কয়লার চাইতে আরো কালো, ঠিক কিনা? সমাজ অনেক খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, খেয়ে ফেলো না, দখল করো না। একে অপরের সম্পদ তোমরা অন্যায়ভাবে, অবৈধভাবে দখল করো না। কে বলছেন? বলে না, কে বলছেন? এই যে কথাটা বললাম, এটা কোরআনে কারীমের সূরা নিসা 29 নম্বর আয়াত, আর কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। আল্লাহ বলছেন ওই আয়াতে, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না, এবং জনগণের সম্পদের কিছু অংশ যাই না সৈন্য অন্যায় পন্থায় আত্মসাৎ কইরো না। কিন্তু দেখা যায় জনগণের সম্পদ দখল করেই এই দেশের কিছু লিডারেরা পয়সার মালিক হয়। কথা বলে না কেন? আল্লাহ বলছেন অন্যায়ভাবে জনগণের সম্পত্তির একটা সরিষার টানা পরিমাণ অংশ তোমরা দখল করো না। এবং লিডারেরা তাদের প্রতিবেদনকে এলাকায় ছেড়ে দিছে চাঁদাবাজি করার জন্য। কথা বলেন না কেন? এলাকায় চাঁদাবাজি হয় না? ঢাকা শহরে হয় না? এরা কি শয়তান ডায়াটা ইচ্ছা করে না আমাদের মতো মানুষের দিয়ে করায়? আমরাই তো টাটকা শয়তানি হয়েছি। এই জন্য আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভুল হয়ে যেতে পারে, রব কি বলছে দেখেন, গুনাহ হয়ে যায়, রব বলছেন আমি ক্ষমা করে দিব যদি আমার কাছে চাও। আমার আল্লাহ কি শুরু করছো তোমরা এখন? আমাকে কি কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতেছি। আল্লাহ বলছেন গোলামরে কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার এই গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়া সেজদার মধ্যে পড়ে চিৎকার করে ডাক দিয়া বলবে, আল্লাহ, অপরাধ করে ফেলেছি, চলার পথে ভুল হয়ে গিয়েছে, আয় আল্লাহ আমি ফিরে আবার আপনার পথে চলে আসতে চাই। আল্লাহ, দেখেছি দুনিয়ার জমিনে আমার চাইতে তোমার অনেক মায়ার বান্দা দুনিয়ার জমিনে আছে আল্লাহ, কিন্তু তুমি জানো তুমি ছাড়া যে আমার আর কোনো আল্লাহ নাই, আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই। ও রব, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম, অপরাধ স্বীকার করে বান্দা যখন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ বলছেন, গোলাম রে, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া এই পরিমাণ সওয়াব তারা আমলনামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। রব চাইলে ক্ষমা করে দিতে পারে। আমাদের অপরাধ হয়, চলার পথে অপরাধ হবে, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। সবাই বলেন না কে? আল্লাহ। এজন্য আমরা অন্যের সম্পদ মেরে খাবো না। কথা বলেন না কেন? আপনারা খাননি না? আপনারা তো ওলিয়া উলিয়া মোটামুটি ফেরেশতা, এরা খায় না। আজকালকে ভাই তার বোনের সম্পত্তি দেয় না, বাবা রেখে গিয়েছিলেন, সম্পত্তির দাম হয়ে গিয়েছে, এখন ভাইয়েরা সম্পত্তি দখল করছে, বোনরে দেয় না। আছে না নাই? আছে না নাই? যারা নিজের পাবলিক তো দূরের কথা, নিজের বোনের সম্পত্তিও দেয় না। সে যদি কাবা ঘরের ইমাম হয়, সে যদি বনি ইসরাইলের পয়গম্বর মুসা হয়ে যায়, হক মেরে খাওয়ার কারণে জাহান্নাম। কি আসতে বললেন যে? জোরে বলেন না। জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম। আমার বন্ধুগণ, এই জন্যে অনেক লোক আছে, দেখবেন, রাগ করছেন নি আমার কথায়? অনেক দেখেন আছে, অনেক বাবা আছেন এখানে বসা, হয়তো এলাকায় থাকতে পারেন, সম্পত্তি বন্টন করতে গিয়ে ছেলেদেরকে দিছে, এটা আমার বড় ছেলের, ওইটা আমার মেজো ছেলের, ওটা আমার ছোট ছেলের, সব সম্পত্তি ঠিক মতো দেয়, নিজের মেয়েরে দেয় না। নিজের মেয়ের ক্ষমা, তোর ভাইদেরকে তো সম্পত্তি বন্টন করে দিছি, তোমার জন্য আমি বাপের দিলে কলিজায় বুক পড়া দোয়ার ভালোবাসা আছে, আল্লাহ তোরে বহুত বড় করবো, চিন্তা করিস না, ভাইদেরকে দিয়ে দিছি, তোর জন্য বাপের দোয়া আছে। হয়নি? কথা বলে না এগুলা? যে মুরব্বী কথা বলছে, আপনারা যদি নির্বেজাল, কি বেজাল? আবার বলে, আমার নির্বেজাল যদি কোন শয়তান দেখার নিয়ম থাকে, শয়তান, তাহলে যে মুরব্বী ছেলেদেরকে সম্পত্তি দিয়া নিজের মেয়ে না দিয়া বলতেছে তোর জন্য দোয়া আছে, এর চেহারার দিকে 1 মিনিট এভাবে তাকাই, আল্লাহ বহুত দিন পরে একটা শয়তান দেখাইলাম, মানে এটা একবার নির্বেজাল শয়তান। আল্লাহ বলতেছে, কি অবস্থা, নিজের মেয়েরে ঠকাইছো, তোর দোয়া কবুল করতো কেটা? তুই নিজের মেয়ের সম্পত্তি দেশ নাই, আমি তোর দোয়া কবুল করবো কেমনে? চিন্তা করলে। এই জন্য মনে রাখবেন, অনেক লোক আছে ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে মেরে না দিয়ে খাবার গিলা ভেতরে খান, দেখো আল্লাহ ছেলেদেরকে তো ভাগ ভাগ করে দিয়েছি, আমার মেয়ের জন্য একটু দোয়া, আল্লাহ তোর দোয়া লিয়ে গ্রামে যা, দোয়া এখানে কেন? তুই মেয়ের সম্পত্তি আগে দে, এরপরে দোয়া। মনে রাখবেন, কোন বান্দার সরিষার তারা পরিমাণ হক যদি আপনার কাছে থাকে, আপনি জাহান্নামী, সে যতক্ষণ মাফ না করে দিছে, সে যতক্ষণ না মাফ করছে।